আজকের প্রধান শিরোনাম, ফজলুর রহমানকে নিয়ে অপপ্রচার ও হত্যার হুমকিতে ফুঁসে উঠলেন লাখো সমর্থক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যের অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে জিডি করলেন মৌলানা মামুনুল হক। রুমিন হাসনাত বিতর্কে এনসিপির পাল্টা ব্যাখ্যা, ভাইরাল হল ভুয়া প্যাডের অভিযোগ। রুমিন ফারহানা ইস্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির সংবাদ সম্মেলন, জানানো হলো প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবার আসুন বিস্তারিত খবরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি দাবি করেছেন ফেসবুক কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন তিনি নিজে। সোমবার 25 আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় এই জিডি করেন মামুনুল হক। জিডিতে তিনি উল্লেখ করেন তার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং অফিসিয়াল পেজ বারবার রিমুভ কিংবা সাসপেন্ড করা হচ্ছে। জিডিতে তিনি লেখেন, গত কয়েক মাস ধরে ফেসবুকে তার নাম, বক্তব্য ও ছবি অন্যায়ভাবে রেস্ট্রিকশন এবং ব্লকের শিকার হচ্ছে। ফলে তার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং অফিসিয়াল পেজ একাধিকবার বন্ধ হয়ে গেছে। এতে তিনি সামাজিক, পেশাগত এবং রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জিডিতে তিনি আরও উল্লেখ করেন, শুধু তিনিই নন, অনেক ব্যক্তি, নিউজ পোর্টাল এবং পেজও একই সমস্যার মুখে পড়ছে, যা ব্যক্তিগত মানহানি, মানসিক যন্ত্রণা এবং পেশাগত ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে ঘিরে উত্তপ্ত বিতর্ক। এই ইস্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার 26 অগস্ট সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা বাসস্ট্যান্ড এলাকার অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় রুমিন ফারহানা মিথ্যাচার করেছেন, আর তার বিরুদ্ধেই প্রতিবাদ জানাচ্ছে এনসিপি। লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। এই সময়ে উপস্থিত ছিলেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল জিহান মাহমুদ, আশুগঞ্জ উপজেলা যুগ্ম সমন্বয়কারী জয়ন্তী বিশ্বাস, জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের সমন্বয়কারী মুহাইমিনুল আজবিন সহ অন্যান্য নেতাকর্মীরা। লিখিত বক্তব্যে আতাউল্লাহ অভিযোগ করেন, নির্বাচন কমিশন একটি দলের প্রতি প্রকাশ্য পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। তিনি বলেন, কমিশনের শুনানির ভিডিও খণ্ডিত আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। পুরো ভিডিওর প্রকাশ করা হলে প্রকৃত সত্য সামনে আসবে এবং রুমিন ফারহানার আচরণের যথাযথ বিচার সম্ভব হবে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রুমিন ফারহানা সম্প্রতি একটি টেলিভিশনের টক শোতে অভিযোগ করেছেন যে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপি প্রার্থী এনসিপির নেতাদের টাকা দিয়ে নিয়োগ করেছে। কিন্তু আতাউল্লাহ দাবি করেন, এই অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক, অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাকে রাজনৈতিকভাবে দুর্বল করার কৌশল ছাড়া আর কিছুই নয়। ব্রেকিং নিউজ, অপপ্রচার চালিয়ে মব সৃষ্টি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ফুঁসে উঠেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনী এলাকার লাখো সমর্থক। কিশোরগঞ্জ 4 আসন অর্থাৎ ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম উপজেলা জুড়ে সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে মিলিত হয়েছেন। তাদের একটাই দাবি, এই আসনের অবিসংবাদিত নেতা ফজলুর রহমানকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। জনতা স্লোগান দিচ্ছেন, তারেক রহমান কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হন, আমাদের দেশপ্রেমিক নেতাকে বাঁচান। স্থানীয় নেতারও অভিযোগ করেছেন, পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের দাবি, ফজলুর রহমান এই আসনের এমন জনপ্রিয় নেতা যে নিরপেক্ষ নির্বাচনে তাকে হারানোর মতো কোনো প্রতিদ্বন্দ্বী কখনো জন্ম নেয়নি। সেই ঈর্ষা থেকেই চলছে চক্রান্ত, চলছে মিথ্যা অপপ্রচার। মিঠামইন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর এবং অষ্টগ্রাম উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাইদ আহমেদ স্পষ্ট করে বলেন, অ্যাডভোকেট ফজলুর রহমান শুধু আমাদের নয়,
পুরো হাওড়াঞ্চলের মানুষের হৃদয়ের নেতা। তাদের অভিযোগ, তার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ বিষয়ে নিজেই মুখ খুলেছেন ফজলুর রহমান। তিনি সাংবাদিকদের জানান, আমি যখন বলেছি বিএনপি মুক্তিযুদ্ধের দল, তখন প্রাসঙ্গিকভাবে অন্য দলের কথাও বলেছি, কিন্তু সেটাকে বিকৃত করে প্রকাশ করা হচ্ছে। তিনি পরিষ্কার করে দেন, আমার বক্তব্য পুরোপুরি শোনা হলে বিভ্রান্তির কোনো সুযোগ থাকত না। প্রসঙ্গত, ফজলুর রহমান শুধু বিএনপির উপদেষ্টা নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার সমর্থকেরা বিশ্বাস করেন, এই ষড়যন্ত্র আসলে জনগণের ইচ্ছাকে দমিয়ে রাখার আরেকটি নোংরা খেলা। তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি এই ষড়যন্ত্র থামানো না হয়, তাহলে হাওড়াঞ্চলের জনতা রাস্তায় নেমে আরও কঠিন আন্দোলনে যাবে। পরিস্থিতি উত্তাল, উত্তেজনা চরমে। সবাই এখন তাকিয়ে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে। তিনি কী সিদ্ধান্ত নেন, সেটাই নির্ধারণ করবে এই আন্দোলনের পরবর্তী ধাপ। এতক্ষণ শুনছিলেন ব্রেকিং নিউজ। অপপ্রচার, ষড়যন্ত্র আর হত্যার হুমকির বিরুদ্ধে জনতার গর্জন। কিশোরগঞ্জ 4-এ ফুঁসে উঠেছেন লাখো মানুষ। ব্রেকিং নিউজ। আজকের সর্বশেষ খবরে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন নতুন মোড় নিচ্ছে। আগামীকাল বুধবার রাজধানী ঢাকার শাহবাগমুখী ঘোষণা করা হয়েছে এক ঐতিহাসিক কর্মসূচি, লং মার্চ টু ঢাকা। মঙ্গলবার রাত গভীরে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে প্রকৌশল শিক্ষার্থীরা জানিয়ে দিলেন, তাদের দাবি না মানা হলে এবার আর ফিরে যাওয়া নয়। তারা যে 3 দফা দাবি তুলেছেন তা হল, প্রথমত, বৈষম্যমূলক কোটা প্রথা বাতিল করতে হবে। দ্বিতীয়ত, বিএসসি ডিগ্রি ছাড়া কেউ যেন ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে না পারে। তৃতীয়ত, নবম ও দশম গ্রেডে প্রকৌশলীদের জন্য ন্যায্য সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষার্থীরা খুব ঝরে বলেন, আমরা বিএসসি ডিগ্রিধারী হয়েও চাকরিতে ঠকছি, পদবিতে বঞ্চিত হচ্ছি। আজ বিকেলে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবরোধে নামেন, এক সাবেক শিক্ষার্থীকে কর্মস্থলে হেনস্থার প্রতিবাদে। পরে তাদের সঙ্গে যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রকৌশল শিক্ষার্থীরা। মুহূর্তেই অচল হয়ে পড়ে শাহবাগ সহ আশেপাশের সব সড়ক। নগরবাসীর ভোগান্তি বাড়লেও শিক্ষার্থীদের বার্তা স্পষ্ট, ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু চাকরির বিষয় নয়, এটি প্রকৌশলীদের দীর্ঘদিনের বঞ্চনার বিস্ফোরণ। সরকার দ্রুত আলোচনায় না বসলে এই আন্দোলন আরও বড় রূপ নিতে পারে। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। তবে প্রশ্ন রয়ে গেছে, আগামীকাল শাহবাগ কি আবারও রূপ নেবে উত্তাল জনসমুদ্রে? শ্রোতা বন্ধুরা, চোখ রাখুন আমাদের পরবর্তী সংবাদে, কারণ আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে ঢাকার রাজপথে।